হরি ওম। অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড। নাম জপে রোগারোগ্য। একজন শ্রোতা জিজ্ঞাসা করিলেন, নাম জপে রোগ সারবে? শ্রী বাবা উনি বলিলেন, কেন সারবে না? ইন্দ্রিয়ের রোগে ভগবানের নামের চাইতে বড় ঔষধ জগতে কিছু আবিষ্কৃত হয়নি। নামের ভিতরে মন মজলে ইন্দ্রিয় গ্রন্থি সেক্সুয়াল গ্ল্যান্ডস সমূহের অনাবশ্যক রসনিস্রাব আপনি থেকে থেমে যায়। যে সকল গ্রন্থি নিষ্ক্রিয় হয়ে পড়ায় মন দুর্বল হয়েছে তাদের সুস্থতা ফিরে আসে এবং এইভাবে ভগবানের নাম ইন্দ্রিয়গুলিকে নিজ নিজ পূর্ণ শক্তি ফিরে পাবার সুযোগ করে দেয়। প্রচ্ছন্ন কাম ও তাহার প্রতিকার। একটি যুবক জিজ্ঞাসা করিল, স্ত্রীলোক দেখলে সম্ভোগেচ্ছা আমার জাগে না, ইন্দ্রিয়ের কোনো উত্তেজনা হয় না, কিন্তু একটা অব্যক্ত হর্ষবোধ হয়, ইহা কি কাম? ঋষি বাবা উনি, হ্যাঁ, প্রচ্ছন্ন কাম। প্রশ্ন, ইহার প্রতিকার কি? ঋষি বাবা উনি, নিয়ত নিত্যানিত্য চিন্তা, জীবনের উচ্চ লক্ষ্য সম্বন্ধে সর্বদা সজাগ থাকা এবং ভগবানের নামের আশ্রয় নেওয়া। ভগবানের নামে অনুরাগ এলে প্রচ্ছন্ন আসক্তি আপনি দূরীভূত হয়। ইষ্ট নামে অনুরাগের লক্ষণ। প্রশ্ন, ইষ্ট নামে অনুরাগ এসেছে তা কিসে বুঝবে? ঋষি বাবা উনি, যখন জগতের সকল ধ্বনিতে ইষ্ট নামের ঝঙ্কার শুনতে পাবে তখনই বুঝবে যে এতদিন অনুরাগ এসেছে। অনুরাগে পাখির ডাকে ইষ্ট নাম শোনা যায়। বোমা বিদারণ ও ইষ্ট নামই অনুভূত হবে। যার প্রতি যখন অনুরাগ, তখন সমগ্র জগৎ তাতেই ভরে যায়। সংঘারাম। ঘর লোকে ভরিয়া গেল। শ্রী বাবা উনি বললেন, চল আমরা আমাদের প্রিয় সংঘারাম হেদুয়ার পার্কে যাই। একজন বলিল, ওটা তো একটা মাঠ, ওটাকে বলছেন সংঘারাম? শ্রী বাবা উনি, হ্যাঁ, সংঘারাম। সংঘভুক্তদের আরাম যেখানে, অফুরন্ত স্বাধীন চিন্তার সঙ্গে অফুরন্ত তৃপ্তি যেখানে, যেখানে তারা গড়ে উঠে বিশ্বের কাজে লাগাবার উপযুক্ত হয়, তার নাম সংঘারাম। এই হেদুয়ার পার্কে বসে বসে তোমরা কত হাজার শক্তিশালী চিত্ত জীবনের পরম উদ্বোধন পেয়েছ, তা জগতের কেউ জানবে না, কিন্তু আমি জানি, তোমরা জানো। চাঁদপুরের ঘোড়ামারার মাঠ, ঢাকার রমনার মাঠ, কলকাতার হরিশ পার্ক, কালীঘাট পার্ক আর হেদুয়ার পার্ক তোমাদের জীবনে সংঘারামের কাজ করেছে এবং করছে। ভগবানের সঙ্গে ওতপ্রোত হও। হেদুয়ার পার্কে আসিয়া পূর্বোত্তর কোণে সকলে বসিলে শ্রী বাবা উনি বলিলেন, ভগবানের নামে তোমাদের অন্তর বাহির ভরে দাও। নিজের ভিতরে তাকালে যেন একমাত্র ভগবানের জন্য কৃত্রিম ব্যাকুলতা ছাড়া আর কিছু খুঁজে না পাও। বাইরের দিকে দৃষ্টি সঞ্চালন করলে যেন একমাত্র ভগবান ওই সর্বরূপে সর্বদৃশ্যে সকল মূর্তিতে অচল সচল সকল কিছুতে ফুটে উঠতে থাকে। জানো সব কিছুই একমাত্র ভগবানেরই প্রতীক। সব কিছুর মধ্য দিয়েই পরম মঙ্গল শ্রী ভগবানে পৌঁছা যায় এবং পৌঁছতে হবে। ভগবান তোমার অতীত, ভগবান তোমার বর্তমান, ভগবান তোমার ভবিষ্যৎ। ভগবানকে বাদ দিয়ে তোমার অস্তিত্বের কোনো অর্থ নেই। বাইরে ভগবান, ভিতরে ভগবান, অন্তর বহির্বর্জিত তোমার অব্যক্ত অবস্থায়ও তুমি ভগবানের আধার। ভগবান তোমার আশ্রয়। ভগবানের সঙ্গে তুমি ওতপ্রোত। সর্বশক্তি দিয়ে সাধন করো আর এই অবস্থাটাতে গিয়ে পৌঁছো। ঈশ্বর আছেন। একটি নবীন কিশোর আগাইয়া আসিয়া বসিল। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। মনে হয় সাধারণ লোকদের প্রবঞ্চনা করার জন্য একদল পুরুষ ঈশ্বর বলে একজনকে নিজেদের কল্পনার বলে সৃষ্টি করেছে। বাবা উনি বলিলেন, ঈশ্বর মানো না, বেশ কথা। যে যা না মানে তা তাকে জোর করে মানাবার প্রয়োজন আমি দেখি না। তবে ঈশ্বরকে পুরোহিতরা সৃষ্টি করেছেন এ কথা সত্য নয়। মানুষের অন্তরে ঈশ্বর অমৃতবোধ রূপে নিত্যকাল বিরাজ করছেন। সেই আমি নিজেকে দেখে নিজেকে চিনে নিজেকে জেনে কৃতার্থ হতে চায়।
শান্ত এই দেহের মাঝখানে বসে সেই আমি পঞ্চভূতের বাঁধন কষণে নিজেকে দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না, জানতে পারছে না। তাই এই দেহের বাইরে বারবার দৃষ্টি দিচ্ছে, সেখানে তাকে পায় কিনা। নিকটে না দেখতে পেয়ে সুদূরে দৃষ্টি নিক্ষেপ করছে, সেখানে আছে কিনা। সম্যকদর্শীরা এসে তাকে বলছে, অত দূরে তাকিস কেন? ঈশ্বর তো তোর ভিতরে রয়েছে, ভিতরে দেখতে পাচ্ছিস না? বেশ তো, যে কোনো মন প্রাণাভিরাম প্রতীকে সমস্ত মন প্রাণ অনুরাগ অর্পণ করে পরমেশ্বরকে, সেখানে কল্পনা কর। কল্পনার চূড়ান্ত উন্নতি মনকে পরম একাগ্রতা দেবে। তখন কেঞ্চিৎ কৌশলেঞ্চ, কোনো এক অদ্ভুত কৌশলের বলে তুই নিজেকে দেখে ফেলবি। জ্ঞানীরা, ঋষিরা, বিদ্যাদর্শীরা জীবের কল্যাণের জন্য এইটুকু কাজ করেছেন। তারপরে এলেন পুরোহিতরা। মানুষ সামাজিক জীব, 10 জনকে দিয়ে আমোদ প্রহ্লাদে দিন কর্তন করতে চায়। ঈশ্বর দর্শনের চেষ্টাটাকেও একটা আমোদ পরিণত করার তার রুচি হল। অমনি পুরুষ ঠাকুরেরা বসে গেলেন পূজার মঙ্গল ঘট নিয়ে। তোমরা নিজেদের করণীয় কর্তব্য পুরোহিতের ঘাড়ে চাপিয়ে দিয়ে তার একটা জীবিকার পথ খুলে দিলে। এতে পুরুষের দোষের চাইতে আমোদপ্রিয় সামাজিক মনের দোষটা বেশি। ছোট ছেলে মেয়ে যেমন খেলনা নিয়ে খেলা করতে ভালোবাসে, মানুষের সামাজিক মন তেমন ঈশ্বরকে খেলনা করে খেলা করতে ভালোবাসে। কিন্তু তাতেই তো বাবা প্রমাণ হয় না যে ঈশ্বর নাই। ঈশ্বর আছেন, তোমার তুমিত্ব হয়ে তিনি তোমার মাঝখানে বিরাজ করছেন। আমার আমিত্ব হয়ে তিনি আমার মাঝখানে বিরাজ করছেন। তোমার ওই তুমিত্ব আর আমার এই আমিত্ব যে এক, এই সত্যটি যখন উপলব্ধিতে এলো, তখন হলো ঈশ্বর দর্শন। ঈশ্বরও সত্য, তার দর্শনও সত্য। বাইরের নানা মতবাদ শুনে তুমি বিভ্রান্ত হয়ে কয়েকদিন নিজেকে বুঝ মানিয়ে চলতে চেষ্টা করতে পারো, কিন্তু যিনি সত্য তিনি পরিণামে তোমার জীবনে জয়ী হবেন। হরি ওম।